এই মাসকে আমরা সাধারণত 6 রোজার মাস বলি। শাওয়াল যে মাস, ঈদ উল ফিতরের যে মাস, এটাকে আমরা 6 রোজার মাস বলে থাকি। তার মানে দীর্ঘ 1 মাস ফরজ রোজা আমরা শেষ করেছি। এরপরে এই মাসকে বলি 6 রোজার মাস। এই 6 রোজা ফরজ নয়, ওয়াজিবও নয়, এটা হলো সুন্নাত, এটা হলো মুস্তাহাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুন্নাত এবং মুস্তাহাবেরও অনেক ফজিলত রয়েছে। সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা হোক আর জায়েদা হোক, মুস্তাহাব হোক মানদুব হোক, শরীয়তে জায়েজ রেখেছে এমন কাজেরও অনেক ফজিলত রয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এক ধরনের ভাইরাস আমাদের যুব সমাজকে আক্রমণ করতেছে, আক্রমণ করেছে। সেটা হচ্ছে যে ফরজ পড়লে চলবে, ওয়াজিবের দরকার নাই, সুন্নাতের দরকার নাই, নফলের দরকার নাই, মুস্তাহাবের দরকার নাই। এই ভাইরাস আমাদের ইয়াং জেনারেশনকে চেপে ধরেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আর একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ফরজ পড়লে চলবে, ওয়াজিবের দরকার নাই, সুন্নাতের দরকার নাই, মুস্তাহাবের দরকার নাই, মুনাজাতের দরকার নাই, দোয়ার দরকার নাই, মিলাদ কিয়ামের দরকার নাই। এই মেসেজ, এই ভাইরাস তাদেরকে আক্রমণ করে বসেছে। এটার জন্য একটা চক্র কাজ করতেছে। যেমন উদাহরণস্বরূপ মাথায় টুপি দেওয়া। নামাজের ভিতরে মাথায় টুপি দেওয়া এটা মুস্তাহাব একটি আমল, হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নাত দ্বারা প্রমাণিত। নামাজে টুপি ব্যবহার করা মুস্তাহাব আমল, ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়, এটা মুস্তাহাব একটি আমল। তো কেউ মুস্তাহাব জেনে, মুস্তাহাব মেনে যদি আমল করতে না পারে, তাহলে ওনার রেজাল্ট কি হবে? তো মুস্তাহাব আমল করেন নাই, মুস্তাহাবের যে অতিরিক্ত সওয়াব, তিনি সওয়াব পেলেন না, এটা হচ্ছে রেজাল্ট। গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। মুস্তাহাব ছেড়ে দিলে গুনাহগার হয় না, সুন্নতে জায়েদা ছেড়ে দিলে গুনাহগার হয় না। উনি সফরে আছেন, অথবা অফিসে আছেন, অথবা এমন এক জায়গায় আছেন ওনার পকেটে টুপি নাই। তো উনি জানেন টুপি দেওয়া মুস্তাহাব, কিন্তু এখন ওনার পকেটে টুপি নাই, মসজিদেও টুপি। তাহলে উনি টুপি ছাড়া নামাজ পড়ে ফেলেছেন, উনি কি গুনাহগার হবেন? কথা বলেন, গুনাহগার হবেন? গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। কারণ মুস্তাহাব ছেড়ে দিলে শরীয়ত ওই ব্যক্তিকে গুনাহগার বলে নাই, শরীয়ত ওই ব্যক্তিকে গুনাহগার। তা আমি বলবো কোত্থেকে? এটা হলো যিনি মুস্তাহাব জানেন, মুস্তাহাব মানেন, স্বাভাবিকভাবে তিনি পালনও করেন, স্বাভাবিকভাবে তিনি পালনও করেন, কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা পালন করা ওনার পক্ষে কোনো কারণে সম্ভব হচ্ছে না। তাহলে শরীয়ত কি বলতেছে? যে মুস্তাহাব তিনি ছেড়ে দিয়েছেন, গুনাহগার হন নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে অনেকে টুপি নাই, তা আমি মনে করি ওনারা টুপি ব্যবহার করেন, কিন্তু এখন সুযোগ হয় নাই, পকেটে নাই, অথবা মসজিদে অনেক সময় টুপি থাকে, সেটাও সংগ্রহ করতে পারেন নাই। তাহলে কি গুনাহগার? না। কথা বলেন, কি গুনাহগার? না, গুনাহগার হন নাই। তবে উনি এই মুস্তাহাব পালনের যে সওয়াব, এই সওয়াব তিনি পাবেন না। একজন ব্যক্তি টুপি দিয়েছেন, তিনি মুস্তাহাব পালন করছেন, মুস্তাহাবের সওয়াব পাবেন। আরেকজন টুপি ব্যবহার করছে না, মুস্তাহাবের সওয়াব তিনি পাবেন না। হ্যাঁ, যার মাথায় টুপি নাই তিনি যদি মনে মনে আফসোস করেন যে আমি টুপি থাকলে তো টুপি আমি দিতাম, সুযোগ হলে টুপি আমি ব্যবহার করি, এই যদি আক্ষেপ থাকে, অনুশোচনা থাকে, তাহলে তিনি টুপি ব্যবহার না করেও ওই টুপিওয়ালাদের মতন সওয়াব পাবেন ওনার অন্তরের নিয়তের কারণে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ।
যেমন প্রথম কাতারে সওয়াব বেশি, প্রথম কাতারে সওয়াব বেশি। এখন প্রথম কাতার সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে, একজনের জায়গা বাকি আছে, তো সেখানে যাওয়ার জন্য প্রতিযোগিতা হলো দুইজন, জায়গা বাকি আছে একটা, প্রতিযোগী হলেন কয়জন? দুইজন। তো একজন জায়গা পেলেন, আরেকজন ওই উনাকে জায়গা ছেড়ে দিলেন। একজন জায়গা পেলেন, তিনি জায়গা পেয়ে প্রথম রাকাতের ফজিলত লাভ করলেন, আর যিনি জায়গা ছেড়ে দিয়েছেন তিনি আরেক মুসল্লিকে জায়গা ছেড়ে দেওয়ার কারণে তিনিও প্রথম কাতারের সওয়াব লাভ করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ওগুলো হলো মুস্তাহাব সওয়াব। এগুলো কি সওয়াব? মুস্তাহাব সওয়াব। নতুবা যে কোনো কাতারে মুক্তাদি হিসেবে যখন ইক্তাদাইতু বিহাদ আল ইমাম বলেছেন, তিনি 25 গুণ বেশি সওয়াব ওই জামাতে শরীক হওয়ার কারণে তিনি সওয়াব পেয়ে যাবেন। অতিরিক্ত সওয়াব কি? প্রথম রাকাতে অতিরিক্ত সওয়াব, প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে অতিরিক্ত সওয়াব। কেন? আল্লাহর নবী যখন সওয়াবের ঘোষণা দিচ্ছেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, প্রথম কাতারে সওয়াব? নবীজি বললেন, হ্যাঁ, প্রথম কাতারে সওয়াব ফজিলত বেশি। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় কাতারে সওয়াব বেশি? নবী বললেন, দ্বিতীয় কাতারে সওয়াব বেশি। ওই সাহাবী আর প্রশ্ন করেন নাই। সাহাবী কিন্তু বলতেছেন যে যদি আমি জিজ্ঞাসা করতাম আল্লাহর নবীকে তৃতীয় কাতারে সওয়াব আছে নাকি, প্রথম দুইটা যদি পুরা হয়ে যায়, তো আমার মনে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই কথাও বলতেন যে তৃতীয় কাতারেও সওয়াব আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে মুস্তাহাব আমলের বিষয়, মুস্তাহাব আমলের বিষয়। হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর যুবক বের হয়েছে, ওনারা মাথায় টুপি দেন না। কেন দেন না? ওনারা এটাকে মুস্তাহাব হিসেবে অস্বীকারই করে, মুস্তাহাব হিসেবে মানে না, সেটা কিন্তু গুনাহ হবে। আমি আপনি টুপি দেওয়া মুস্তাহাব জানি এবং মানি, আমলও করি, কিন্তু কোনো সময় ক্ষেত্র বিশেষে ওই টুপি দিতে পারলাম না, তাহলে সেটা মুস্তাহাব আমল করতে পারি নাই। কিন্তু আমি যদি মাথায় এই কনসেপ্ট ধারণ করি যে টুপি দেওয়া মুস্তাহাবই নয়, টুপি দেওয়া দরকার নাই, টুপির বিধান শরীয়তে নাই, এটা যদি কেউ মনে করে তাহলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। শরীয়তের হুকুম যেটা যে পর্যায়ের আছে, শরীয়তের হুকুম যেটা যে পর্যায়ের, সে পর্যায়ের আগে মানতে হবে। শরীয়তের মাসালা যেটার হুকুম যে পর্যায়ে আছে সেটা আগে মানতে হবে। পালন করতে পারলে সওয়াব, পালন করতে না পারলে আপনি যে পর্যায়ের হুকুম লঙ্ঘন করছেন, অ্যাভয়েড করছেন, অথবা আপনি সেটাকে কার্যে বাস্তবায়ন করতে পারছেন না, সেটার হুকুম সে পর্যায়ের হবে। কিন্তু যুবকদেরকে যারা আমাদের সামনে অনেক সময় খুব সুটেড ফিটেড হয়ে এবং নিজেকে বহু জ্ঞানী, বেশি জ্ঞানী ভাব দেখিয়ে মাথায় টুপি পড়ছে না, এই ধরনের অসংখ্য যুবককে আপনারা মসজিদের মধ্যে দেখতে পাবেন। বর্তমানে এটা চলতেছে, বর্তমানে এটা চলতেছে। তো সুতরাং আমলের ক্ষেত্রে বান্দা হিসাবে বন্দেগীর জন্য ফরজ যেভাবে করবেন ফরজের বিধান হিসাবে, ওয়াজিব আদায় করবেন ওয়াজিবের বিধান হিসাবে, সুন্নাত আদায় করবেন সুন্নাতের বিধান হিসাবে, মুস্তাহাব আদায় করবেন মুস্তাহাব বিধান হিসাবে। সেখানে শরীয়ত যেভাবে কড়াকড়ি করে নাই, আমরা আপনারাও কেউ কড়াকড়ি করার কোনো সুযোগ বা ক্ষমতা আমাদের কারো কাছে নাই। তবে শরীয়ত যেটাকে মুস্তাহাব বলেছে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমল করেন আর না করেন সেটা পরবর্তী স্টেপ। টুপি দেওয়া মুস্তাহাব, শরীয়ত মুস্তাহাব বলেছে, কিন্তু আপনি পালন করতে পারতেছেন না, এই কারণে শরীয়ত আপনাকে গুনাহগার বলে নাই, বলবেও না। কিন্তু যদি আপনি কি করেন, ডিনাই করেন, যদি অস্বীকার করেন, তাহলে আপনি শরীয়তের একটা স্টেজকে, শরীয়তের একটা বিধানকে, শরীয়তের একটা স্তরকে আপনি ডিনাই করলেন, অস্বীকার করলেন, লঙ্ঘন করলেন। এটা কিন্তু গুনাহ হবে। এটার জন্য আপনাকে পাকড়াও করতে হবে, কারণ শরীয়ত এটাকে একটা স্টেজের মধ্যে রেখেছে, আপনি সেটাকে অস্বীকার করছেন। আমল করা না করা এটা হচ্ছে আমলের বিষয়, কিন্তু প্রথমে ফেইথ, আকীদা কি, টুপি দেওয়া মুস্তাহাব, এটা আপনাকে আপনি বিশ্বাস করতে হবে। এটাই যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই গুনাহগার হতে। এখন যেই ইয়াং শ্রেণীর মানুষরা, তরুণরা টুপির তোয়াক্কা করছে না, পরোয়া করছে না, এরা মুস্তাহাব হিসেবে
এই আমলটা করতেছে না, বিষয়টা এমন নয়। ওরা এটাকে অস্বীকার করতেছে, এটা ইনকার করতেছে, ওরা ডিনাই করতেছে। সুতরাং শরীয়তের একটা আমলকে ওরা সাধারণত আমল বাদ দিচ্ছে সেটা নয়, ওরা কনসেপ্টকে অস্বীকার করছে। ওরা ওই শরীয়তের একটা স্টেজকে ওরা উল্টিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সুতরাং আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সতর্ক হইতে হবে। যুবকদেরকে দেখলে বলবেন, বাবা টুপিটা মাথায় দাও। টুপি কি দাও? মাথায় দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত টুপি পরিধান করতেন, পাগড়ি ব্যবহার করতেন। যুদ্ধের ময়দানে গেলে সেখানে লোহার টুপি ব্যবহার করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিসের টুপি ব্যবহার করতেন? লোহার টুপি ব্যবহার করতেন, যাতে কোনো তীরের আঘাত, কোনো বর্ষার আঘাত, কোনো পাথরের আঘাত মাথায় যেন আসতে না পারে। এই কারণে যুদ্ধক্ষেত্রে গিয়েও আল্লাহর নবী মাথাটাকে সেভ করেছেন। অর্থাৎ মাথাটাকে সেভ করার জন্য ইসলাম যেই টুপির পদ্ধতি দিয়েছে, পাগড়ির পদ্ধতি দিয়েছে, এটা হাজার নয়, লাখো নয়, কোটি কোটি বিপদ আপদ থেকে মানুষের আসল হেডকোয়ার্টার মাথাটাকে সেভ করার জন্য শরীয়তের পক্ষ থেকে যেমন এটা রুহানি একটা আমল, আবার বাহ্যিক দিক থেকে, দুনিয়াবি দিক থেকে মানুষকে হেফাজত করার জন্য শরীয়তের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ একটা আমল। বড় করে বলুন সুবহানাল্লাহ। টুপি কেন দেওয়া হয়? সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। দাড়ি কেন রাখা হয়? সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এগুলো শুধু শরীয়তের আমল তা নয়। শরীয়তের আমল তো ১,৫০০ বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এই কারণে অনেক দার্শনিক, ফিলোসোফার, ডাক্তার, অমুসলিমরাও দাড়ি রাখতেছে, কারণ তারা জানে বিজ্ঞান বলছে দাড়ি রাখলে কি উপকার হয়, দাড়ি রাখলে কি নিরাপত্তা লাভ হয়, দাড়ি রাখলে কি শারীরিক কি ফায়দা হয়, বৈজ্ঞানিক কি ফায়দা হয়, ফিলোসফিক্যাল কি ফায়দা হয়, ওরা জানে। এই কারণে অমুসলিম হওয়া সত্ত্বেও এই মুসলমানদের এই সুন্নাত বড় বড় দার্শনিক, কবি, রাইটার, লেখক, গবেষকরাও দাঁড়িয়ে রাখতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওরা যে মুসলমান হয়ে নবীর সুন্নাতকে মহব্বত করে দাঁড়িয়ে রাখতেছে সেটা নয়, ওরা চিন্তা এবং গবেষণা করে সাইন্টিফিকভাবে ওরা সেটা গবেষণা করে বুঝতে পেরেছে দাঁড়িয়ে রাখলে চোখের জ্যোতি নিরাপত্তা থাকে, দাঁড়িয়ে রাখলে পুরুষের পৌরসত্ব ঠিক থাকে, দাঁড়িয়ে রাখলে আরো অনেক ধরনের ফায়দা শরীরের মধ্যে তৈরি হয়। দাড়ি সেটাও অনেকগুলো সূর্য থেকে, বাতাস থেকে অনেকগুলো প্রয়োজনীয় ফসফরাস, ভিটামিন কালেকশন করে ওই মানুষের যৌবন, পুরুষত্ব ধরে রাখার জন্য কাজ করে। এগুলো যখন ওরা বুঝতে পেরেছে, কিন্তু প্রকাশ করবে না, এই জন্য ওরাও আমল করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। টুপিরও এই ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। 1 বর্গ সেন্টিমিটারের মধ্যে 7.5 কেজি বাতাস নিয়মিত খেলা করে, নিয়মিত চাপ দেয়। আমরা চোখের শূন্যতা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিটা খালি জায়গায় বাতাস একটা আরেকটার সাথে যুদ্ধ করতেছে। ডান দিকের বাতাস বাম দিকে যাওয়ার জন্য, বাম দিকের বাতাস ডান দিকে যাওয়ার জন্য, পূর্বের বাতাস পশ্চিমে যাওয়ার জন্য, পশ্চিমের বাতাস পূর্ব দিকে যাওয়ার জন্যে প্রতিটা বর্গ সেন্টিমিটারের মধ্যে বাতাস খেলা করতেছে। এই বাতাসের যেই দুর্নিবার খেলা, ডানে বামে যাওয়ার খেলা, উত্তপ্ত বাতাস উপরের দিকে চলে যায়, তখন প্রতিযোগিতা শুরু হয়। ঘূর্ণিঝড়ের সূত্রপাত যেভাবে শুরু হয়, তো আল্লাহ নবীর মাধ্যমে এই মুস্তাহাব পদ্ধতিটা দিয়েছেন যে নবীর উম্মতের ব্রেইন যাতে সেফ থাকে। ব্রেইন হচ্ছে আমাদের সমস্ত চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি, সমস্ত পরিকল্পনার হেডকোয়ার্টার হচ্ছে মাথায়। এই কারণে মাথাটা যাতে সেফ থাকে, বাতাসের খেলা, ডানে বামে যাওয়ার যে খেলা, সামনে পিছনে যাওয়ার যে খেলা, বাতাসের যে ঘূর্ণন এবং নাচন, এটা থেকে, এই হামলা থেকে মানুষের ব্রেইন এবং মস্তিষ্ককে উপরি নিরাপত্তা দেওয়ার জন্য টুপির বিধান দেওয়া হয়েছে। এটা যেমন শরীয়তের পক্ষ থেকে যৌক্তিক এবং বৈজ্ঞানিক পক্ষ থেকে, সায়েন্টিফিক পক্ষ থেকে, চিকিৎসা বিজ্ঞানের পক্ষ থেকেও এটা যৌক্তিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা টুপি দেয় এদের মাথা অন্যদের চেয়ে বেশি সেফ থাকবে। আপনি এমনি হেঁটে যাচ্ছেন, উপর থেকে একটা পাথর আসতে পারে, পাখির বিষটা আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, কঙ্কর আসতে পারে, তো একজন খোলা মাথার মানুষ অনিরাপদ। তুলনামূলকভাবে আপনি টুপি ব্যবহার করছেন, আমি টুপি ব্যবহার করছি, তুলনামূলকভাবে আমি বেশি নিরাপদ, এটা একজন পাগলও বলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যাচ্ছে বড় বড় ঈদ জামাতেও বড় বড় নেতাদের মাথায়ও কি নাই, কথা বলে না,
টুপি নাই, এটা ওনারা মনে করছেন ইটস ওয়ান কাইন্ড অফ ফ্যাশন। না, এটা ফ্যাশন হতে পারে না। ইসলাম যে ফ্যাশন দিয়েছে, ইসলাম যে সংস্কৃতি দিয়েছে, ইসলাম যে সভ্যতা শিখিয়েছে, ইসলাম যে কালচার আমাদেরকে দিয়েছে, যে ডিরেকশন আমাদেরকে দিয়েছে, এর চেয়ে বড় সভ্যতা, এর চেয়ে বড় কালচার, এর চেয়ে বড় আধুনিকতা দ্বিতীয় কোনো অল্টারনেটিভ আল্লাহ এবং রাসূল মুসলমানদের জন্য কেবল নয়, মানব জাতির জন্য অল্টারনেটিভ কোনো পথ খোলা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুস্তাহাব আমলও আমরা যেন ছাড়তে না হয়, আমাদেরকে আল্লাহ ফরজ ওয়াজিবের সাথে সুন্নতে মুআক্কাদা এবং জায়েদার সাথে মুস্তাহাব আমলগুলো যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বড় করে বলুন আমিন।